ফরিদপুরে দিগন্তজোড়া মাঠে এখন সাদা ফুলের সমারোহ, যা ঘিরে কমপক্ষে ৫৫০ কোটি টাকার কালো সোনা বা পেঁয়াজ বীজ উৎপাদনের স্বপ্ন দেখছেন চাষিরা। জেলা সদর, সদরপুর, ভাঙ্গা ও মধুখালীর মাঠ জুড়ে শুধু সাদা কদম ফুল। গত এক যুগে ফরিদপুর হয়ে উঠেছে দেশের প্রধান পেঁয়াজ বীজ উৎপাদনকারী অঞ্চল। ধান পাটের চেয়ে লাভ বেশি হওয়ায় কৃষকদের কাছে এটি এখন সবচেয়ে বেশি জনপ্রিয়। অনেক সুন্দর, আবহাওয়া ভালো। আমরা আশা করছি এই কদম থেকে আমরা অনেকটা লাভবান হতে পারবো। এটা আমাদের ফরিদপুর জেলায় কালো সোনা বলা হয়। এই কালো সোনা আমরা বিক্রি করি এক মাসের ভিতরে, মনে করেন যে কয়েকশো কোটি টাকা হয়। এটা মনে করেন যে আমরা পরাগায়ন করি, যখন নাকি মৌমাছির হয় না তখন আমাদের পরাগায়ন করা হয়। এটা আমাদের ফরিদপুর শহরে বিখ্যাত। আমরা বর্তমানে এক মাসের মধ্যে ফলটা আমাদের যাতে মালিকের ভালো হয়। বর্তমানে ফলন বাড়াতে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। নিপুণ হাতে চলছে কৃত্রিম পরাগায়ন বা হ্যান্ড পলিনেশন। আবহাওয়া অনুকূলে থাকলে এবার ১১০০ মেট্রিক টন বীজ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। বাংলাদেশের যে পেঁয়াজের বীজের চাহিদা তার প্রায় 50% পেঁয়াজের বীজ ফরিদপুরে চাষ হয়ে থাকে। এবছর আমাদের লক্ষ্যমাত্রা ছিল 1854 হেক্টর এবং অলরেডি অ্যাচিভমেন্ট হয়েছে 1865 হেক্টর, এবং আমরা আশা করছি এখান থেকে প্রায় 1050 থেকে 1100 মেট্রিক টন পেঁয়াজের বীজ উৎপাদন হবে। এখন পর্যন্ত পেঁয়াজের বীজ উৎপাদনের যে আবহাওয়া যথেষ্ট অনুকূলে আছে, এবং আবহাওয়া যদি এই অবস্থায় থাকে আমরা মনে করছি যে আমাদের যে উৎপাদনের যে লক্ষ্যমাত্রা, এই লক্ষ্যমাত্রা অর্জন করতে আমরা সক্ষম হব। স্থানীয় চাহিদা মিটিয়ে সারা দেশে ছড়িয়ে পড়ছে ফরিদপুরের এই পেঁয়াজ বীজ। ৫৫০ কোটি টাকার এই কালো সোনা দেশের অর্থনীতিতে নতুন এক বিপ্লব ঘটাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ওয়ান ন্যাশনাল ডেস্ক।